হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আনওয়ান্টেড প্রেগনেন্সি বা অবাঞ্ছিত প্রেগনেন্সি নষ্ট করার কাজে ব্যবহার হয় প্রেগানোট কিট ট্যাবলেটের ব্যাপারে। ভিডিও শুরুতেই জেনে নেব এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং জেনে নেব এই ট্যাবলেটের সঠিক ব্যবহার বা এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন এবং জেনে নেব এই ট্যাবলেট খেয়ে আপনি কত দিনের প্রেগনেন্সি বা কত মাসের প্রেগনেন্সি আপনি নষ্ট করতে পারেন এবং জেনে নেব এই ট্যাবলেট খাওয়ার পরে আপনার পিরিয়ড বা মাসিক কতদিন থাকবে এবং সবশেষে জেনে নেব এই ট্যাবলেটের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। এইসব আমরা এই ভিডিওতে জানব। প্রেগানোট কিট ট্যাবলেট এটি 5টি ট্যাবলেটের একটি স্ট্রিপ বা 5টি ট্যাবলেটের একটি কিট ট্যাবলেট। এর মধ্যে বড় যে ট্যাবলেটটি রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বড় ট্যাবলেটটির মধ্যে রয়েছে মিফিপ্রিস্টল এবং ছোট যে 4টি ট্যাবলেট দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে মিসোপ্রোস্টল। তো এই 5টি ট্যাবলেটের একটি কিট আপনি মেডিকেল স্টোরে এই প্রেগানোট কিট ট্যাবলেট 477 টাকা দামে আপনি কিনতে পারেন, কিন্তু মেডিকেল স্টোরে কিছুটা হলেও আপনি ডিসকাউন্ট পেতে পারেন। তো 5টি ট্যাবলেটের দাম বা এই কিটটির দাম 477 টাকা। মেডিসিনটির বা এই ট্যাবলেটটি ব্যবহার জানার আগে একটি বিষয়ে আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে আপনি কত দিনের প্রেগনেন্সিটা নষ্ট করতে চাইছেন। অর্থাৎ এই মেডিসিন কেবলমাত্র 50 থেকে 60 দিনের প্রেগনেন্সি নষ্ট করতে পারে। অর্থাৎ এই মেডিসিন খেয়ে আপনি কেবলমাত্র 2 মাসের প্রেগনেন্সি নষ্ট করতে পারেন। 2 মাসের বেশি দিনের প্রেগনেন্সি কোনোভাবেই এই মেডিসিনে নষ্ট করা উচিত নয় বা হবে না। ট্যাবলেটে পরিষ্কারভাবে লেখা আছে যে এই মেডিসিনটা দিয়ে কেবলমাত্র 2 মাসের প্রেগনেন্সি অর্থাৎ 60 দিনের প্রেগনেন্সি আপনি নষ্ট করতে পারেন। এরপরেই বলি এই প্রেগানোট কিট ট্যাবলেটের ইউজ বা ব্যবহার। তো এই মেডিসিন খাওয়ার আগে বা যে কোনো প্রেগনেন্সি নষ্ট করার মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে আপনি কনফার্ম প্রেগনেন্ট কিনা। এটি জানা অত্যন্ত জরুরি। বহু সংখ্যক মানুষ রয়েছে বিভিন্ন কারণে পিরিয়ড আসে না, অন্য কোনো কারণে তার আয়রন ঘটিত সমস্যা বা তার অন্য কোনো হরমোনাল কোনো প্রবলেমের জন্য তার পিরিয়ড আসছে না। তো সেক্ষেত্রে কি হয়, তারা ভাবে যে আমার মনে হয় আমি প্রেগনেন্ট হয়ে গেছি, কিন্তু তারা টেস্ট করে দেখে না যে প্রেগনেন্ট কিনা। এই জন্য আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে আপনি সত্যি প্রেগনেন্ট কিনা। তার জন্য কি করবেন, আপনার ইউরিন টেস্ট করবেন। আপনার ইউরিন টেস্টের মাধ্যমে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনি প্রেগনেন্ট কিনা। যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন এবং প্রেগনেন্সির বয়স যদি 2 মাসের ভেতরে হয় বা 2 মাস বয়স হয়, সেই সময় কিন্তু আপনি এই মেডিসিনটা খেয়ে প্রেগনেন্সিটা নষ্ট করতে পারেন। তো এই মেডিসিন কীভাবে খাবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4টি ট্যাবলেট। এই 4টি ট্যাবলেটের মধ্যে যে বড় ট্যাবলেটটি রয়েছে, বড় ট্যাবলেটটি খাবেন। বড় ট্যাবলেটটি খাওয়ার 24 ঘন্টা পরে 2টি ট্যাবলেট খাবেন এবং 2টি ট্যাবলেট ভ্যাজাইনার ভেতরে যতটা ভেতরে সম্ভব পুশ করবেন। যে ধরুন আপনি এবার একটা এক্সাম্পল হিসাবে বলি যে আপনি রাত্রি 9টার সময় খেয়েছেন, ধরুন রাত্রি 9টার সময় খেয়েছেন, তার পরের দিন রাত্রি 9টা পর্যন্ত আপনি ওয়েট করলেন। অনেক ক্ষেত্রে কি হয়, এই একটি বড় ট্যাবলেটটি খেয়ে অনেক সময় পিরিয়ডটা চলে আসে বা প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায়। যদি দেখছেন যে আপনার পিরিয়ডটা আসছে না বা নষ্ট হচ্ছে না, তখন আপনি 2টি ট্যাবলেট তার পরের দিন রাত্রি 9টা অর্থাৎ 24 ঘন্টা পরে 2টি ট্যাবলেট খাবেন এবং 2টি ট্যাবলেট ভ্যাজাইনার ভেতরে যতটা ভেতরে সম্ভব শুয়ে থাকবেন, ভেতরে পুশ করবেন এবং আপনি যতটা সম্ভব চেষ্টা করুন 2 থেকে 2.5 ঘন্টা শুয়ে থাকা। অর্থাৎ ওই ট্যাবলেটটি ব্যবহার করার পরে আপনাকে হাঁটাচলা করা যাবে না, শুয়ে থাকতে হবে। তার ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার পিরিয়ড চলে আসবে এবং প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যাবে। এটি হলো অ্যাকচুয়াল সঠিক নিয়ম বা এই সঠিক নিয়মে আপনি প্রেগনেন্সিটা নষ্ট করতে পারেন। এরপরে বলি এই মেডিসিন খেয়ে আপনি 50 থেকে 60 দিন বা 2 মাসের প্রেগনেন্সি নষ্ট করতে পারেন। আমি বারে বারে বলছি, আমি আগেও বলেছি, এই ট্যাবলেট খেয়ে কেবলমাত্র 50 থেকে 60 দিনের প্রেগনেন্সি নষ্ট করতে পারেন। তো এরপরে বলি এই মেডিসিনটি খাওয়ার পরে আপনার পিরিয়ড কতদিন থাকবে বা মাসিক আপনার কতদিন থাকবে। তো এটি নির্ভর করে বা আপনার এই মেডিসিনটা খাওয়ার পরে পিরিয়ডস বা মাসিক কতদিন থাকবে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন নিয়মে খেয়েছেন। আপনি যদি সঠিক নিয়মে, আমি যেরকম নিয়ম বললাম সঠিক নিয়ম মেনে আপনি এই মেডিসিনটা খেয়ে থাকেন বা সঠিক দিনে আপনি মেডিসিনটি খেয়ে থাকেন, তাহলে কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে আপনার পিরিয়ডটি শুকনো হয়ে যাবে বা পিরিয়ড চলে যাবে। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম মেনে বা সঠিক দিনে বা সঠিক টাইমে আপনি না খান, তাহলে কিন্তু আপনার পিরিয়ড 15 থেকে 20 দিন বা 1 মাস, কারো কারো ক্ষেত্রে 1-1.5 মাস পর্যন্ত পিরিয়ড থাকে যদি আপনি সঠিক নিয়ম না মেনে খান। তাই সব সময়ের জন্য মাথায় রাখতে হবে
সঠিক নিয়ম মেনে এই মেডিসিনটি আপনাকে খেতে হবে। অর্থাৎ একটি ট্যাবলেট খাওয়ার 24 ঘন্টা পরে 2টি ট্যাবলেট পুশ করবেন এবং 2টি ট্যাবলেট খাবেন। এটি হচ্ছে সঠিক নিয়ম। এবং আপনার পিরিয়ডটি আপনার প্রেগনেন্সির বয়সটি যেন 50 থেকে 60 দিনের মধ্যে হয়, অর্থাৎ 2 মাসের প্রেগনেন্সি হয়। 2 মাসের বেশি দিনের প্রেগনেন্সি হলে এই মেডিসিন কোনোভাবেই নষ্ট করতে পারবে না। তো এই নিয়মে যদি আপনি ব্যবহার করেন তো আশা করছি আপনার সাকসেস হবে বা আপনি এই মেডিসিনটাকে রেজাল্ট পাবেন। তো এরপরে বলি এই মেডিসিনের সাইড এফেক্ট। প্রথম কথা, এই মেডিসিনটি খাওয়ার পরে প্রচুর পরিমাণে পেটের পেন হতে পারে বা পেটের যন্ত্রণা হতে পারে বা ক্র্যাম্প হতে পারে এবং হেভি ব্লিডিং, অর্থাৎ প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। আপনি এই মেডিসিনটি খাওয়ার পরে আপনার প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। এবং আরেকটি যেটি সাইড এফেক্ট হতে পারে সেটা হলো লং টাইম পিরিয়ড, অর্থাৎ পিরিয়ডস অনেক দিন ধরে হতে পারে এবং বমি বমি ভাব বা বমি এই ধরনের সমস্যা থাকতে পারে বা বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আসতে পারে। তো এই হলো আজকের ভিডিও।